স্বপ্নে মৃত মানুষকে দেখলে এর ব্যাখ্যা কি, ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আমরা অতি সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, ঘুমের মধ্যে আমরা অনেকেই আমাদের মৃত আত্মীয় স্বজনদের দেখে থাকি বিভিন্ন পর্যায়ে। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কাছে স্বপ্নের মধ্যে আসেন বিভিন্ন পর্যায়ে। তো বিভিন্ন পর্যায়ের ব্যাখ্যা আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে একটি কথা, যে স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ, রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে স্বপ্ন মুমিন ব্যক্তির নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। অনেকেই মনে করে স্বপ্ন মিথ্যা। না, স্বপ্ন মিথ্যা হতে পারে না। হ্যাঁ, কিছু কিছু স্বপ্ন মিথ্যা হয় যেগুলো শয়তানের পক্ষ থেকে। হাদিসে তাও এসেছে যে অধিক ভয়ঙ্কর স্বপ্ন মিনাশ শয়তান, মিন ইনদিশ শয়তান, শয়তানের পক্ষ থেকে এসে থাকে। বেশি ভয়ঙ্কর স্বপ্ন স্বপ্ন এই হিসেবে স্বপ্ন ৩ প্রকার। আল্লাহর পক্ষ থেকে ১ প্রকার স্বপ্ন, দ্বিতীয় প্রকার হলো শয়তানের পক্ষ থেকে, আর তৃতীয় প্রকার হলো মানুষ যা চিন্তা ভাবনা করে ঘুমের মধ্যে সে চিন্তার প্রতি বিবেচনা করে সে যাই দেখে, এই হলো ১ প্রকার স্বপ্ন। তো আসুন আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। যে ঘুমের মধ্যে মানুষ তার মৃত আত্মীয়দের দেখলে কি হয়, বিভিন্ন পর্যায়ে হতে পারে। এর মধ্যে স্বপ্নের ব্যাখ্যা যারা করেছেন তারা বলেছেন, যদি কোনো মানুষ স্বপ্নের মধ্যে দেখে যে মৃত ব্যক্তি তাকে ডাকছে, মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে ঘুমের মধ্যে ডাকছেন, তাহলে এর ব্যাখ্যা হবে যে জীবিত ব্যক্তির হায়াত আর বেশি দিন বাকি নাই। বেশিরভাগ স্বপ্নের ব্যাখ্যাবিদগণ এই ব্যাখ্যা লিখেছেন যে জীবিত ব্যক্তির হায়াত এই পৃথিবীতে আর বেশি দিন বাকি নাই। তার জন্য করণীয় হবে তিনি যেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তাওবা করেন এবং দান সাদাকা করেন। আল্লাহু আলাম, আল্লাহ উত্তম জানেন। হতে পারে এর ব্যতিক্রম হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ঘটেছে যে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে স্বপ্নে ডাক দিলে দেখা যায় জীবিত ব্যক্তি অল্প কিছুদিন পরেই এই দুনিয়া থেকে আখিরাতে পাড়ি জমান। তো দ্বিতীয় কথা হলো, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কাছে কোনো কিছু চাচ্ছে, কোনো জিনিস কোনো খাবার চাচ্ছে, তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি কবরের মধ্যে ওনার অবস্থা তেমন একটা ভালো নাই। তাহলে জীবিত ব্যক্তিদের করণীয় হবে, যারা আত্মীয় স্বজন আছেন তাদের করণীয় হবে আল্লাহর নামে অসহায় গরিবদের মধ্যে দান সাদাকা করা। তাহলে আল্লাহ পাক এর বদৌলতে মৃত ব্যক্তিকে মাফ করতে পারেন এবং ওনার জন্য বেশি বেশি দোয়া করা। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আশা করি আপনারা স্বপ্নের এই ব্যাখ্যাটুকু বিস্তারিত বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।